শ্রী রাম ভক্ত হনুমানজি কলিযুগের অমর দেবতা, যার জন্ম গরিব দুঃখীদের দুঃখ দূর করার জন্য হয়েছে। বন্ধুরা, শিব মহাপুরাণ অনুসারে ভগবান শিব ধর্ম রক্ষার জন্য বহু অবতার গ্রহণ করেছিলেন। ত্রেতা যুগে ভগবান শিব ভগবান শ্রীরামকে সাহায্য করতে এবং দুষ্টদের ধ্বংস করার জন্য হনুমান রূপে অবতার করেছিলেন। হনুমানজিকে ভগবান শিবের শ্রেষ্ঠ অবতার বলে মনে করা হয়। বাল্মীকি রামায়ণ অনুসারে শৈশবে হনুমানজি যখন সূর্যদেবকে ফল ভেবে খেতে দৌড়েছিলেন, তখন ভগবান ইন্দ্র ভয় পেয়ে হনুমানজির উপর বজ্রঘাত করেন। বজ্রঘাতের আঘাতে হনুমানজি অজ্ঞান হয়ে পড়েন। এই দেখে বায়ুদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যান আর সমগ্র জগতে বায়ু প্রবাহ বন্ধ করে দেন। সমস্ত সংসারে হাহাকার পড়ে যায়। তখন পরম পিতা ব্রহ্মা হনুমানজিকে স্পর্শ করে তাকে জীবিত করেন আর সমস্ত দেবতারা হনুমানজিকে বরদান দেন। এই বরদানেই হনুমানজি অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। ভগবান সূর্যদেব হনুমানজিকে নিজের তেজের স্বভাব দিয়ে বলেন যে যখন তার মধ্যে শাস্ত্র অধ্যয়নের শক্তি এসে যাবে, তখন আমি তাকে শাস্ত্রের জ্ঞান দেব, যার ফলে তিনি একজন ভালো বক্তা হবেন এবং কেউ তার শাস্ত্রের জ্ঞান সমকক্ষ হতে পারবে না। ধর্মরাজ যম হনুমানজিকে বর দিয়েছিলেন যে হনুমানজি ধর্মরাজের দণ্ড থেকে মুক্ত আর নিরোগী থাকবেন। যক্ষরাজ কুবের বর দিয়েছিলেন যে এই বালক যুদ্ধে কখনো দুঃখ পাবে না এবং আমার গদাও তাকে বধ করতে পারবে না। ভগবান শঙ্কর বর দিয়েছিলেন যে সে আমার এবং আমার অস্ত্র দ্বারাও বধ হবে না। দেবশিল্পী বিশ্বকর্মা বরদান দিয়েছিলেন যে আমার তৈরি সমস্ত অস্ত্র দিয়ে সে অমর থাকবে এবং চিরকাল বেঁচে থাকবে। দেবরাজ ইন্দ্র বর দিয়েছিলেন আজ থেকে এই বালক আমার বজ্র থেকে মুক্ত থাকবে। জল দেবতা বরুণ বর দিয়েছিলেন যে 10 লক্ষ বছর বয়স হয়ে গেল এই বালকের জল থেকে মৃত্যু হবে না। পরম পিতা ব্রহ্মা বর দিয়েছিলেন যে এই বালক দীর্ঘজীবী হবে, মহাত্মা হবে এবং সমস্ত ধরনের মন্দ থেকে সুরক্ষিত থাকবে। যুদ্ধে তার সাথে কেউ জিততে পারবে না। সে তার ইচ্ছা অনুসার যে কোনো রূপ ধারণ করতে পারবে এবং যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে। এর গতি ইচ্ছা অনুযায়ী দ্রুত বা ধীরে হয়ে যাবে। এছাড়াও মা সীতার সন্ধানে হনুমানজি অশোক বাটিকায় পৌঁছালে মা সীতা তাকে অমরত্বের আশীর্বাদ দেন। এইভাবে হনুমানজি সমস্ত দেবতার আশীর্বাদ প্রাপ্ত করে সর্বশক্তিমান হয়ে ওঠেন। নমস্কার।